ভুঁড়ি কম করার জন্য পেটের এক্সারসাইজ করার পর নিজের একটা স্যাটিসফ্যাকশন আসে, মনে হয় বেশ ভালো পেটটা এবার কমবে। অথচ একটা ছোট্ট ভুলের জন্য এই সমস্ত পরিশ্রমটা ব্যর্থ যায়। হতে পারে তুমি এক্সারসাইজ করার পর খাওই না কিছু, ভাবো এতে আরো অনেক বেশি ভুঁড়ি কমবে, কিংবা এত বেশি খিদে পায় যা সামনে পাও তাই খেতে শুরু করো। তুমি যদি না খাও তাহলে তোমার এনার্জি ড্রপ করতে থাকে, আর তুমি যদি উল্টোপাল্টা খাও তাহলে এই এক্সারসাইজটার কোনো এফেক্টই থাকে না, তোমার ভুঁড়িটা বরঞ্চ আরো বাড়তে থাকে, শরীর মাসেল লস করতে থাকে আর ফ্যাট গেইন করতে থাকে। তোমার সাথেও যদি একই ঘটনা ঘটে, দীর্ঘদিন ধরে পেটের ব্যায়াম করছো কিন্তু একটুও ভুঁড়ি কমছে না, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। এই পেটের এক্সারসাইজ করার পর কি খাবে, কখন খাবে এবং কেন খাবে, এই সমস্ত জিনিসগুলোই সায়েন্টিফিক এভিডেন্সের সাথে জানতে পারবে। তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। বেশিরভাগ মানুষই মনে করে এক্সারসাইজ করাটা ভুঁড়ি কমানোর জন্য যথেষ্ট, কিন্তু এক্সারসাইজের পরে তুমি যে খাবারটা খাচ্ছ সেটাই তোমার সব রেজাল্টটাকে এদিক ওদিক করে দেয়। কারণ এক্সারসাইজের পরে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে যে সময়টা থাকে সেটাকে বলা হয় মেটাবলিক উইন্ডো। এই সময়তে তোমার মাসেলগুলো গ্লাইকোজেন ডিপ্লিশন স্টেজে চলে যায়। তোমার শরীরের তখন প্রচুর পুষ্টির দরকার পড়ে, স্পেশালি প্রোটিন আর স্মার্ট কার্বোহাইড্রেটের দরকার পড়ে। এই 1 ঘন্টার মধ্যে তুমি যদি কিচ্ছু না খাও তাহলে তোমার মেটাবলিজমটা স্লো হতে থাকে, তখন তোমার শরীরে যতটুকু এনার্জি আছে সেটাই ফ্যাট হিসেবে স্টোর হয়ে যায়, বিশেষত ভুঁড়ির জায়গাটায়। একটা স্টাডি হয়েছিল ইন্টারন্যাশনাল জার্নাল অফ ওবেসিটিতে, যেখানে কনফার্ম করেছে মহিলারা যারা এক্সারসাইজ করার পরে ব্যালেন্সড মিল নেয় তাদের চর্বিটা অনেক বেশি কমে এবং লিন মাসেল হয়। হতে পারে তোমার এক্সারসাইজের পরের খাওয়াটাই ফ্যাট বার্নিংটাকে ক্যান্সেল করে দিচ্ছে। তাহলে কোন খাবারটা খাবে যাতে এক্সারসাইজের পর এই পরিশ্রমটা সরাসরি তোমার বেলি ফ্যাট কমানোতে দেখা যায়? এটাকে দুটো ভাগে ভাগ করে নাও। একদিকটা হচ্ছে কি খাবে, আরেক দিকটা হচ্ছে কখন খাবে। এক্সারসাইজ করার পর 45 মিনিটস তোমার কাছে সময় থাকছে যে এনার্জিটা খরচ করেছো সেটাকে রিফুয়েল করার জন্য। তুমি যদি অনেকক্ষণ না খাও তাহলে তোমার কর্টিসল হরমোনটা মানে স্ট্রেস হরমোনটা বেশি বেরোতে শুরু করবে, রিকভারি টাইম এর জন্য কমে যাবে আর পেটে চর্বি জড়ো হবে। তাই সব সময় এক্সারসাইজ করার পর 30 মিনিট থেকে 45 মিনিটের মধ্যে পোস্ট ওয়ার্কআউট যে খাবারটা আছে সেটা খাবে। এবারে আসি সেকেন্ড পার্টটাতে, কি খাবে। এটা একটা ব্যালেন্সড বেলি ফ্যাট ফ্রেন্ডলি খাবার খাবে, প্রোটিন আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেন তার মধ্যে থাকে। আর এটার সাথে কোনো নেগোসিয়েশন চলবে না, প্রোটিন যথেষ্ট পরিমাণে তোমাকে খেতে হবে, কারণ এই প্রোটিনটাই তোমার মাসেলটাকে মেরামতি করবে আর কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা তোমাকে এনার্জি দেবে। তুমি যদি নিরামিষ খাও তাহলে মুগ ডালের চিল্লা খেতে পারো, তাতে প্রচুর ভেজিটেবলস দিয়ে দিলে, কয়েক টুকরো পনিরও দিয়ে দিতে পারো, কিংবা তুমি 2টো সেদ্ধ ডিম খেলে, তার সাথে স্যালাড খেলে, কিংবা পনির আর ভেজিটেবলস খেলে। আর এর সাথে যদি খুব বেশি কার্বোহাইড্রেট খেতে ইচ্ছে করে তাহলে একটা মাল্টিগ্রেন রুটি খেতে পারো, কিংবা অল্প একটুখানি ভাতও খেতে পারো। জার্নাল অফ আমেরিকান কলেজ অফ নিউট্রিশন 2020-তে বলছে যে মহিলারা এক্সারসাইজ করার পরে 20 থেকে 25 গ্রাম প্রোটিন খায় তাদের অনেক ভালো লিন মাসেল তৈরি হয়, যার জন্য ভুঁড়ির চর্বিটা অনেক তাড়াতাড়ি কমে। আরেকটা স্টাডি হয়েছিল ইন্ডিয়াতে, ইন্ডিয়ান জার্নাল অফ সোশিওলজি অ্যান্ড ফার্মাকোলজি 2018-তে। সেখানেও বলা আছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট তোমার ইনসুলিনটাকে অনেক ভালো রেগুলেট করে রিফাইন্ড গ্রেনের তুলনায়, যার জন্য তোমার পেটের চর্বি জমাটা অনেকটা কম হয়। এবারে আসি খাবারের 2 নম্বর পার্টে। প্রচুর ঘাম ঝরেছে এক্সারসাইজ করতে, জল বেরিয়ে গেছে, এই জলটাকে আবার শরীরকে ফেরত দিতে হবে, তার জন্য কিছু লিকুইড খাবে যেটা শুধু তোমার শরীরকে জলই দেবে না, অনেক পুষ্টিও দেবে। তুমি বাটার মিল্ক খেতে পারো, তার সাথে একটু জিরে দিয়ে নিলে, যেটা তোমার শরীরের ফোলা ভাবটাকে কম করবে এবং হজমটাকে ভালো করবে। কিংবা তুমি চিয়া সিড লেবু দিয়ে জলও খেতে পারো, এটা তোমার ইলেকট্রোলাইট ব্যালেন্স করবে এবং শরীরটাকে জল দেবে। এই 2 ধরনের জলই তোমার ব্লাডের মধ্যে সরাসরি পুষ্টিটাকে পৌঁছে দেয়। কি খাবে সেটা তো বললাম, কিন্তু কি খাবে না এটাও জেনে রাখা খুব দরকার। এক্সারসাইজ করার পর কোনো রকম বিস্কিট, টোস্ট এগুলো খাবে না, যেগুলো রিফাইন্ড কার্ব থাকে। এগুলো খেলেই তোমার বেলি ফ্যাটটা আরো বাড়তে থাকবে। কোনো রকম ইনস্ট্যান্ট ওটস, সুগারি জিনিস দিয়ে খাবে না, এটাতেও সুগার স্পাইকটা হবে, বেলি ফ্যাটটা বেড়ে যাবে। কোনো রকম ফল খাবে না, ফলের মধ্যেও সুগার থাকে,
এটাতেও তোমার লিভারে ফ্যাট জমে এবং পেটেও চর্বিটা জমতে থাকে। আর ফলের মধ্যে একটুও প্রোটিন থাকে না, সেটা আরো ক্ষতিকারক হয়ে যায়। আরেকটা জিনিস খাবে না, সেটা হচ্ছে চা বা কফি। এক্সারসাইজের পর তোমার পেটটা খালি থাকছে, তাই খালি পেটে চা আর কফি একদমই খাবে না। তুমি কি এক্সারসাইজ করার পর বেশি স্যাটিসফাইড হয়ে যাও? মনে করো যে এত এক্সারসাইজ করেছো, এবার একটু জাঙ্ক ফুড তুমি খেতেই পারো। এই ভুল ধারণাটা একদম ছেড়ে দাও। ওই এক্সারসাইজটা পুরোটাই তাহলে বেকার হয়ে যাবে। এবারে তোমাকে একটা লিস্ট বলে দিই, কি ধরনের এক্সারসাইজ কখন করবে এবং তারপরে কি ধরনের খাবার খাবে, যে দুটোই তোমার খুব উপকারে আসবে। তুমি সকালবেলা লাইট এক্সারসাইজ করতে পারো, যেমন যোগা, প্যালাটে বা শুধুই হাঁটলে। এই সকালের এক্সারসাইজের পরে তুমি ব্রেকফাস্টে ডিম খেতে পারো, তার সাথে স্যালাড বা কোনো বয়েলড স্টিমড করা সবজি, কিংবা তুমি বেসন বা মুগ ডালের চিলা খেতে পারো, তার সাথে এক বাটি দই, যেটা ভালো প্রোবায়োটিক দেবে। আর তার সাথে জল হিসেবে লেবু আর চিয়া সিড খেতে পারো। এবারে আসি, তুমি যদি মডারেট এক্সারসাইজ করো, খুব হালকাও না আর প্রচন্ড বেশিও না, যেমন ধরো HIIT কিংবা কোনো কার্ডিও, জাম্পিং জ্যাক, মাউন্টেন ক্লাইম্ব কিংবা স্পট জগিং, আবার ডান্সও করতে পারো। এগুলো সবকটাই মিডিয়াম ইন্টেন্সিটি এক্সারসাইজ। এই এক্সারসাইজ করলে ক্যালোরিটা একটু বেশি খরচ হচ্ছে, খিদেটাও একটু বেশি পাবে। তাই এই সময়তে খাবারে তুমি কিছুটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট যোগ করতে পারো, যেমন স্প্রাউটেড মুগ ডালের কিছু তৈরি করলে, তার সাথে একটা মাল্টিগ্রেন রুটি খেলে, আর তার সাথে জল হিসেবে জিরা ওয়াটার খেলে, আর সেই জিরা ওয়াটারে এক চিমটে পিঙ্ক সল্ট মিশিয়ে নেবে, যাতে পুষ্টিটা তোমার শরীর খুব তাড়াতাড়ি নিতে পারে। কিংবা তুমি হয়তো ইভিনিং এ ওয়ার্কআউট করো, সারাদিনের ব্যস্ততার পরে, অফিসের পরে ইভিনিং ওয়ার্কআউটের পরও বেশ খিদে পাবে, তখন তুমি পনিরটা একটু সতে করে নিতে পারো, তার সাথে কিছু ভেজিটেবলস কিংবা চিকেন স্ট্রু খেতে পারো। আর যেহেতু রাত্রি হয়ে গেছে, তাই এক গ্লাস হলুদ দেওয়া দুধ বা এমনি হলুদ দেওয়া জলও খেতে পারো। আমার একটা ভিডিও আছে যেখানে হলুদ দিয়ে অনেক রকম জল বলা আছে এবং হলুদটা কি উপকারে আসে সেটাও বলা আছে। এই ভিডিওটা শেষ হলে অবশ্যই সেই ভিডিওটা দেখবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কম খেলে হবে না, সঠিক খাবার খেতে হবে। তুমি যখন তোমার শরীরকে সঠিক পুষ্টি দেবে, তখন তোমার শরীর অনেক বেশি এনার্জাইজড থাকবে, তোমার চামড়াটা গ্লো করবে এবং 100% ভুঁড়িটা কমবে। তোমার এক্সারসাইজটাই অনেক ভালো রেজাল্ট দেবে যখন তুমি ওটা সঠিক টাইমে করবে। এক্সারসাইজ করার পর সঠিক খাবার খাবে, তখন তোমার ওজন কমার সাথে সাথে এনার্জি বাড়বে, স্ট্যামিনা বাড়বে এবং তার সাথে তোমার কনফিডেন্সটাও বাড়বে। তাই এক্সারসাইজের পরে যে ভুলগুলো করো, আজকে থেকেই সেগুলো শুধরে নাও। তুমি যদি জানতে চাও সারাদিন এক্সারসাইজ করার পর আসলে ফ্যাট লসটা কখন হয়, সেটা আসলে ঘুমের মধ্যে হয়। এবং এমন 3টে টিপস আমি বলবো, যে 3টে টিপসে ঘুমের মধ্যে সবচেয়ে বেশি তুমি ফ্যাট লস করতে পারবে। যদি সেটা জানতে চাও তাহলে একটু অপেক্ষা করে নাও, পরের ভিডিওটাতেই আমি সেটা বলবো। আর এই জন্যে ভিডিওগুলো ফলো করতে থাকো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।